একা সংসারে সকাল থেকে এত কাজের চাপ যে কোথা থেকে দিন চলে যায় বোঝাই যায় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার আর সময়টা জানো তো সকাল 7টা। আজকে ঘুম থেকে না কি বলবো 6:30টার সময় উঠেছিলাম, কিন্তু উঠেও না ঘুম ঘুম পাচ্ছিল, মানে কিছুতেই আর কাজে হাত দিতে পারছিলাম না, তাই একটু লেট হয়ে গেল। আজকে ভিডিও শুরুতে তোমাদের একটা কথা বলতে চাই। আসলে গতকালকে এত কাজের চাপ ছিল যে তোমাদের প্রত্যেককে আমি ছোটো ছোটো একটা কমেন্ট করেছি যে লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম। এই কথাটা আমি আমার যতগুলো বন্ধু আছে প্রত্যেককেই একই কমেন্ট করেছি। তো তোমাদের কিন্তু আমি ফুল ওয়াচ টাইম দিয়ে দিয়েছি, এটা একটু জানিয়ে দিলাম। কেন বলো তো, ছোটো কমেন্ট করেছি তো অনেকে ভাবতেই পারো যে হয়তো আমি তোমাদের ভিডিওটি ফুল ওয়াচ করে নিই, কিন্তু এটা কখনোই ভাববে না। আমি ছোট কমেন্ট করি কিংবা বড়, তোমরা সবসময় জানবে যে আমার থেকে তোমরা ফুল ওয়াচই পাবে। কেন জানো তো, তোমরা তো সবসময় আমাকে বড় বড় কমেন্ট করো, এইবার তোমরা তো আমাকে ফুল ওয়াচ দাও, এটা আমি মন থেকে বিশ্বাস করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের যে একটু একটু ওয়াচ দেবো সেটা কিন্তু একদমই মন মানসিকতা আমার একদমই নয়। আর কি বলো তো, ফাঁকি দিয়ে কেউ কখনো কিন্তু বড় হতে পারবে না, এটা হচ্ছে ওয়াইটিতে। তো সেই কারণে সেই দিক থেকে ভাবলে আমি কিন্তু সব সময় তোমাদেরকে ফুল ওয়াচ দিই। সে আমার পুরনো বন্ধু হোক কিংবা নতুন বন্ধু যেই হোক না কেন, আমি কিন্তু প্রত্যেককেই ফুল ওয়াচ করে দিই। তো এইটাই আর কি বলে দিলাম, মানে মনে করিয়ে দিলাম তোমাদেরকে আবারও যে সবাইকেই ছোটো ছোটো কমেন্ট করেছি আর সবাইকে ফুল ওয়াচ করে দিয়েছি। ভিডিও শুরুতে বলার কারণটা কি, হয়তো অনেক সময় আমরা কিন্তু প্রত্যেকেই এই যে কাজ করতে করতে ভিডিওটি অন রাখি, তো সেই কারণে কি বলতো অনেক সময় না কথাগুলো শোনা হয় না আমাদের কাজের ফাঁকে। তো সেই জন্য ভিডিও শুরুতেই বলে দিলাম। আজকে ভিডিও শুরুটা ওই যে হলঘরের খাটটা থেকে শুরু করেছি, কারণ ওই যে ওরা ওই যে মাঝে মধ্যে ওখানে খেলা করে, তো ওই খাটটা এক সপ্তাহ আবার মানে অনেক খেলনাপত্র মানে অগোছালো থাকে, তো প্রত্যেক দিন পরিষ্কার করা যায় না, ওই জন্য সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে দিই। তো আবারও এই যে রোদ বেরিয়েছে, ওই জন্য ভাবলাম বিছানা চাদরটা কেচে দেবো, তাই ওদের বিছানাটা পরিষ্কার করে দিলাম। আর এদিকে দেখো ওই যে কচু গাছটাকে নিয়ে সকালবেলায় বসে পড়েছি। এর আগে একদিনকে একটা সরু লাঠি দিয়ে কচু গাছটাকে বেঁধে দিয়েছিলাম, কিন্তু দেখছি কি সরু লাঠিটা না নড়বড়ে হয়ে যাচ্ছে, তাই এবারে একটা শক্তপোক্ত লাঠি দিয়ে কচু গাছটাকে বেঁধে দিয়েছি। কারণ আমরা তো ডগাগুলো না, যেই কড়া রোদ পড়ে ডগাগুলো কেমন যেন ঝুলে যায়, কিন্তু ওই এবারে একটা শক্ত লাঠি দিয়ে বেঁধে দিয়েছি, এবার মনে হয় না আর ঝুলে যাবে। আর ওই যে ঘরের সামনে ছোট্ট একটু মানে ব্যালকনি মতো, তো ওইখানটায় তো কয়েকটা গাছ রেখেছি, যেতে আসতে না খুব অসুবিধা হয়। আর এদিকে দেখো মাছ ভাজবো বলে কড়াইটা বসিয়েছিলাম, চকচকে কড়াইটা পুড়ে কালো হয়ে গেল। মানে এদিকে একটু কাজ করছিলাম, খেয়াল করিনি, আর গ্যাসটাও বাড়ানো ছিল, তো এটাকে আবার ঘষতে মাজতে আমার আধ ঘন্টা সময় লাগবে। এই হয় জানো তো সংসারে কাজের চাপে, মানে মাঝে মধ্যে এরকম কড়াইটা আমার পুড়ে যায়, আর তাকে আবার ঘষতে ঘষতে আমার সময়টাও অনেকটা চলে যায়। তো এই যে কর্নারের গাছগুলো আমি তো বলেছি প্রতিদিন একবার করে এই জায়গাটা পরিষ্কার করি, সকাল কিংবা বিকেল। তো আজকে ভাবলাম সকালে করা হয়নি, তো এই রান্না করতে করতে এটা গুছিয়ে নিই, কারণ জিনিসপত্রগুলো সরিয়ে প্রত্যেকটা জিনিস মুছে আবার রাখতে বেশ অনেকটাই সময় লাগে। তো চলো এই জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন করে দিই। আর যত মানে জিনিসপত্র নিট অ্যান্ড ক্লিন রাখবে তত কিন্তু মনটাও ভালো থাকবে, তাই না বলো? তো এই দেখো এইগুলোতে না, এই কাঠের এইগুলোতে একটু ধুলো ধুলো মানে বর্ষার ইয়েতে একটা ড্যাম পড়ে যায় জানো তো, তো সেগুলো একটু ফু দিয়ে পরিষ্কার করে নিয়েছিল, কারণ ওর ফাঁকে ফাঁকে না হাত দিয়ে পরিষ্কার করা একদমই যাবে না, কারণ সামান্য আঠা দিয়ে দিয়ে লাগানো, তো কোথা থেকে কি হয়ে যাবে, ওই জন্য একটু ফু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো এই যে পরিষ্কার হয়ে গেছে, দেখো এবার জায়গাটাকে কেমন লাগছে। আর তোমরা তো সবাই এই জায়গাটাকে খুবই পছন্দ করো। আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট।
তো চলো এবার রান্নাঘরের দরজাগুলো একটু পরিষ্কার করে নিই। এই যে তেল ছিটকে পড়ে না, ওইগুলো কিন্তু তেল চিটচিটে হয়ে যায়। তো প্রায় মাঝে মাঝে এগুলো কিন্তু মুছতে হয়, নাহলে ঠিক গ্লেজ দেয় না এগুলোতে। নিজেরই দেখতে ভালো লাগে না, তো আর অন্য কার কথা কি বলবো। তো কি বলো তো বন্ধুরা, তোমাদের সাথে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে না, সত্যি কথা বলতে তোমাদের কাছে না আসলে কিন্তু আমার মোটেই ভালো লাগে না, জানো তো। মানে একদমই ভালো লাগে না তোমাদের কাছে না আসলে, আর ভিডিও না করতে পারলে না ঠিক মনটাও আমার ভালো থাকে না। তো এই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, সত্যি দিন শেষে যখন পড়ি তখন ভালো লাগে। তখন মনে করি যে নিজের মানুষদের থেকে অপর মানুষটা কতটা ভালোবাসে। তো যাই হোক, তোমরা কিন্তু এভাবেই ভালোবাসা দিয়ে যেও, আর আমার দিক থেকে কখনোই তোমাদের প্রতি ঘাটতি হবে না, জানো তো। এটুকু মানে বিশ্বাস, আশা, ভরসা তোমরা আমার পরে রাখতেই পারো। কারণ তোমাদের আমি আগেও বলেছি, দেখো আমি ভিডিও চালিয়ে রেখে দিই, কাজ করি, ব্যাস। তোমরা কিন্তু যে কাজগুলো করো আমি কিন্তু সেই কাজের ভিত্তিতে তোমাদের কমেন্ট করি। ভিডিওতে তোমরা কি বলছো, কি করছো, এটা না প্রায়ই আমার শোনা হয় না, জানো তো। কেন জানো তো, আমি তো ভিডিও আর মানে ফুল স্পিকারে দিয়ে আমি ভিডিওগুলো শুনতে পারি না, শোনা হয়ে ওঠে না। কিন্তু তোমরা কি কাজ করছো, আমি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু সেটা কিন্তু আমি ফলো রাখি, তোমরা কি কাজ করছো। আর বেশিরভাগ দেখবে তোমরা যে কাজ করো আমি কিন্তু সেই কাজেরই কমেন্ট করি তোমাদের। তো যাই হোক, এইটাই বলতে চাই, মানে সবার শেষে তোমাদের সব সময় আমি ফুল ওয়াচ দিয়ে যাচ্ছি। তো যাই হোক, চলো এভাবেই আমি এগিয়ে যেতে চাই তোমাদেরকে সঙ্গে নিয়ে। তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে থেকো, পাশে থেকো, আর এভাবেই সহযোগিতা করো। নইলে সহযোগিতা ছাড়া কিন্তু তুমিও এগোতে পারবে না, কিংবা আমিও কিন্তু আমার আর মানে বাকি সময়টা এগোতে পারবো না। তো যাই হোক, আজকে আর সারাদিনের গল্পটা তোমাদের সাথে বলা হলো না। যাই তোমাদেরকে মানে এগুলো গুরুত্বপূর্ণ কথা, এগুলো না বললে অনেক সময় তোমরা ভুলে যাও, বা তোমরা ভাবতে পারো যে এইটুকুন একটা কমেন্ট করলো। তো যাই হোক, আজকে রান্না করেছি মাছের কালিয়া, আর তার সাথে মাছের কালিয়া মানে কাতলা মাছের কালিয়া আর কি। আর তার সাথে রান্না করেছি কাতলা মাছের তেল দিয়ে উচ্ছে ভাজা, আর একটা কি রান্না করেছি পুঁই শাক চচ্চড়ি। তো 3 রকম রান্না হয়ে গেছে আজকে। আর রান্নার শেষে কিন্তু গ্যাসটাকেও একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি। যেন রান্নাঘরে গ্যাসটা পরিষ্কার থাকলে কিন্তু মানে খুব ভালো লাগে, পুরো জায়গাটা মনে হয় ক্লিন ক্লিন, তাই না বলো। এবার যাব হচ্ছে রান্নাবান্না তো শেষ করে, এবার এসছি কিন্তু এই হলঘরটা ঝাড় দিতে। কি বলো তো, সকালবেলায় না ঘরটা ঝাড় দিই, আর হয়তো এদিক ওদিক হয় না, সব সময় হয়ে ওঠে না আমার। তারপরে মানে রান্নাটা সেরে, কেন বলো তো, 2টো বাজতে বাজতে না হাঁক দিতে থাকে, রান্না হচ্ছে রান্না হচ্ছে রান্না হচ্ছে, এরকম বলতেই থাকে। তো যাই হোক, 2:30 থেকে 2:30-এর মধ্যে মানে আমাকে ভাত দিতে হবে, মানে খিদে পেয়ে যায় সবার আর কি। তো সেই জন্য না রান্নাটা আগে আমি সারি আর কি, তারপরে আমার বাদ বাকি কাজ। তো এই রান্না শেষ করে এখন এসছি হলঘরটা ঝাড় দিতে। আর ওই যে খাটের পরটা পরিষ্কার করেছি না, অনেক ধুলো বেরিয়েছে। ওরা ওই যে খেলে খায় দেয় সেসব পড়ে থাকে অনেক। আর ওই যে মাদুরটা একটা পাতা আছে না, তো মাদুরটা না পুরনো হয়ে গেছে, তো ওইটার থেকেই অনেক ধুলো বেরিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এইটুকু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে সন্ধেবেলায় পুজো দিয়ে নিয়েছি, ঠাকুর ঘরটাও আজ পরিষ্কার করেছি, বিছানাটা পাল্টে দিয়েছি। তো চলো, তোমরা কিন্তু এইভাবেই সাথে থেকো, আর প্রত্যেকে একটা করে লাইক করে দিও, আর ফুল ওয়াচ করে দিও, ঠিক আছে। চলো টাটা। আমার ঠাকুর ঘরের সাথে সাথে আমি কিন্তু মানে নিজের ঘরটাকেও ওরকম সুন্দর করে পরিষ্কার রাখি। তো যাই হোক, আর কিছু বলবো না, টাটা।